নমস্কার। আজ আমাদের শীতলা পুজোর যে অনুষ্ঠান হয়েছিল সেখানে সবাইভাবে আমরা সবাই একসাথে মিলেমিশে এই পুজো দিতে এসেছিলাম। আর এখানে মানসিক করেছিল আমাদের দিদিরা এবং আমাদের ভাগ্নি। প্রত্যেকের মনোকামনা পূর্ণ হওয়ার পর মা শীতলার কাছে এসে আজকে গণ্ডি কেটেছে, তারপর মাথায় ধুনো দিয়েছে। সব কিছু দেখাবো আপনাদেরকে। আমাদের এই শীতলা পুজো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আসুন এবার আমরা আমাদের যে গীতশ্রী মানে রূপসা, ও কিছু বলছে, শুনুন আপনাদের জন্য। I am very pleasured that my mama gave me a chance to tell something about this puja. So it is a kind of puja that we all felt very much good from our core of our heart, and every year it happens and we really feel means proud, and also we felt something like we can't means explain in words. So the thing is we enjoyed very much, and there are some rituals we have done, and that was very much joyful, and I can't explain in words. So it was very great experience to have that, and I really enjoyed, and our family also enjoyed. We every year try to visit here, so it's a very joy moment for us. আর অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আরাত্রিকা দত্ত ইউটিউব চ্যানেল এবং মানিক দত্ত থিয়েটার অ্যাক্টর ফেসবুকটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এইটুকুনি জানানো হলো আপনাদের কাছে। আসুন পুজোয় দেখছেন পুজোর নন্দিকাটা শুরু হয়ে গেছে, আর পেছনে সবাই অগণিত সমস্ত ভক্তরা এই গণ্ডিকাটা করেছে। যার যা মনস্কামনা ছিল তা পূর্ণ হয়েছিল দেখেই আজ মা শীতলার কাছে এসে এই গণ্ডিকাটা শুরু করেছে। আমি নিজে ছুটি নিয়েছি, আমার খুব ভালো লাগে। বলতে বলতে আমার গলা স্তম্ভিত হয়ে যাচ্ছে, চোখের জল যেন কোথায় বিন্দু বিন্দু জমে যাচ্ছে। কিন্তু বারবার ভিডিও করতে গিয়ে আমার খুব ভালো লাগছিল এটাই, যে এরা এত ভগবানে বিশ্বাসী, এত ঠাকুর বিশ্বাসী। ঠাকুরের নিশ্চয়ই কিছু একটা তো আছে, তা নইলে করবি কেন? আপনারা যারা শীতলা মাকে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জয় মা শীতলা মায়ের জয় এই কথাটা কিন্তু লিখবেন, আর কিছু লোককে শেয়ার করবেন। So if you enjoyed by watching this video and came to know about these rituals, so please like, share and subscribe, and please watch the full video. Thank you. আর এই শতে শুরু হয়ে গেছে এবার অঞ্জলি পর্ব। সবাই এসে এক এক করে জড়ো হয়ে গেছে, সবার হাতে ফুল দেওয়া হয়ে গেছে। আমাদের এই জায়গাটায় এইখানে আরও একটা জিনিস সব থেকে মিলন ঘটে কি জানেন? যেই সব বাড়িগুলোতে মেয়েরা বিয়ে হয়ে অনেক দূরে চলে গেছে তারা বাপের বাড়িতে আসে এই দিনটাতেই, এই বৈশাখ মাসেই এসে এই শীতলা পুজোয় একত্রে হয়ে যায়, একসাথে মালা গেঁথে মিলেমিশে যায়। পুরনো সব স্মৃতিগুলো আলোচনা হয়, সবার সাথে সবার দেখা হয়। সব মেয়েগুলোই কিন্তু পাড়ায় এসে করে একসাথে পুজো করে। আবার দূর থেকে আসা ছেলেগুলোর বউগুলো এখন এই পুজোয় বাপের বাড়ি অন্য জায়গায় যেতে চায় না। এই পুজো মন্দির দেখুন, এই সেই পুকুর যেখানে গণ্ডি কাটার আগে সবাই স্নান করেছিল, আর সেই ধর্মস্থানের বটগাছটা এখনও রয়েছে। কিছুদিন আগে এখানে চড়ক ঝাঁপ বানফোড়া হয়ে গেছিল। এই শীতলা পুজো আমাদের এত ভালো লাগছে। একসময় অতীতে এখানে এত লোক হতো না, তখন কিন্তু সেখানে শীতলা পুজোটা একরকম ছিল। আর এখন দিন দিন ভক্তের সংখ্যা প্রচুর বেড়ে গেছে ভক্তরা। তা ধীরে ধীরে সবাই সবার মনের কামনা পূর্ণ করে আজ এইখানে পুজোয় এসেছে পুজো দিতে। প্রত্যেক বছর মা কিছু না কিছু কারোর মনোকামনা পূর্ণ করে, তাই জন্যই তো এই বিশ্বাসের সব কিছু। আমাদের এই ভিডিওটা আমি মানিক দত্ত ক্যামেরাম্যান হিসাবে আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপন করেছি। এই রূপসা নন্দী মানে গীতশ্রী নন্দী দণ্ডি কাটছে,
তার আগে অর্চনা কুণ্ডু গণ্ডি কেটেছিল। এইখানে আমাদের প্রত্যেকে সেবা করেছে। সাপাড়াইপুর সৃজনী ক্লাবের এই পুজো, আমাদের ক্লাব, আমাদের পল্লী গ্রামের ক্লাব, আমাদের পল্লীবাসী ক্লাব, এখানে অনেক কিছু হয়। এই ছোট্টখাট্ট গ্রামের মধ্যে আমরা মানে শহর কাম গ্রাম এর মধ্যে আমরা এই পুজো নিয়ে ব্যস্ত থাকি। এখন এখানে আবার দুর্গা পুজোও হয়, এখানে চড়ক হয়, ঝাঁপ হয়। জায়গাটার নাম সাপাড়াইপুর ধর্মতলা মোড়। এইখানে শীতলা মন্দির পুজো করা হয়, শীতলা ঠাকুরের। তারপর আছে ধর্মস্থান, সমস্ত কিছু দেখছেন মা শীতলার জয়, মা শীতলা মায়ের জয়। গন্ডিকাটা হয়ে গেছে, এই রূপসা দেখুন লাস্ট বারের মতো গন্ডিকাটার কপাক ঘুরল ওরা। 3 পাক ঘোরার পর মায়ের কাছে এসে প্রণাম করলো। এবার দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে দেখতে তো আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, সোনালী মুখার্জি, আর এক কন্টেন্ট ক্রিয়েটার সোনালী মুখার্জিকে চিনতে পারছেন অবশ্য। ওর জন্য হলো একটু আমাদের চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেখবেন। আর এখানে প্রত্যেকে ব্রাহ্মণরা খুব সুন্দরভাবে পুজোটাকে, খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। এখানে সবাই সবাই একসাথে হাতে হাত রেখেই পুজোটাকে করেছে, তাই তো এত সুন্দর হয়ে উঠেছে। জানি না কি বলবো কি বলবো না। আমরা আপনাদের কাছে যা যা বলছি হয়তো আপনাদের ভালো লাগবে কিনা জানি না। এবার দেখুন, আবার আরেকটা মনের যা ইচ্ছা ছিল, অনেকে মানুষ করেছিল যে ধুনুচি জ্বলবে, সে মাথায় হাতে ধুনো দেওয়া হয়েছে মালসার মধ্যে, তার মধ্যে ধুনো দিয়ে দেওয়া হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এইভাবে সবাই সবার কাছে, মার কাছে যে যা রকমভাবে মানুষ করেছে সেই রকম হচ্ছে। পুরোহিত মশাইদের সত্যি অক্লান্ত পরিশ্রমের ফলে এইখানে এই সুন্দর একটা মহাযজ্ঞের আয়োজন সম্পূর্ণ হতে চলেছে। সত্যি অসাধারণ। এই সেই ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা কর্মরত অবস্থায় পুজো দিয়ে চলেছে। সত্যি ভাবলে অবাক লাগে, সকাল থেকে যারা এত পরিশ্রম করেছে, আর সেই ভক্তদের কোনো অসুবিধাই হচ্ছে না। খুব সুন্দরভাবে ওদেরকে সবাই দেখাশোনা করছে, এক মনে ঠাকুরকে ডেকে যাচ্ছে সবাই। কি ভালো লাগছে দেখুন, সারি সারিভাবে কত কেউ রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু আমাদের পাড়ার বোনেরা, দিদিরা, ভাইয়ের বউয়েরা, কিংবা দাদার বউরা, বৌদিরা, মাসিমারা, কাকিমারা, জেঠিমারা, ঠাকুমারা, সবাই আমাদের পাড়ার আপনজনেরা সবাই মিলে এই সাপাড়াইপুরের আপনজনেরা একসাথে মিলিত হয়েছি। আর সেই মিলিত জিনিসটাকে আমরা এই আরাত্রিকা দত্ত ইউটিউব চ্যানেল এবং মানিক দত্ত ফেসবুক থেকে ক্রিয়েট ধরে তুলেছি। পুজো চলছে, দেখুন মন্দিরের ভিতরটা এবার একটু দেখাই আপনাদেরকে কীরকম হচ্ছে। দেখুন সবাই মিলে পুজোয় ব্যস্ত, এত সুন্দর। এবার আমরা আরেকজনের কাছে তুলে ধরছে, সে কিছু বলবে। तो भैया हमारा यहाँ जो पूजा हो रहा है वो पूजा आप लोग को हम वीडियो करके दिखा रहा है। आप लोग देख रहा है ये शीतला माँ का पूजा है। वैशाख मास में ये पूजा होता है। गांव वाले सब एक साथ होके हम लोग ये पूजा करता है। जिसका मन में जो वासना है वो माँ के सामने उपस्थापन करता है। आज वो जो शीतला पूजा है, ये पूजा का वीडियो आपको कैसे लग रहा है, आप लोग हम लोग को कमेंट बॉक्स में जय माँ शीतला माँ का जय बोल के लिख देना चाहिए। तो वीडियो अच्छा लगेगा तो सबको शेयर कर देना चाहिए। अभी हम आ रहा है, अब सुनिए बंगाली में कुछ बात। খুব ভালো লাগলো তোমার এই কথা, অসংখ্য ধন্যবাদ। এবার অঞ্জলি শুরু হয়ে গেছে, অঞ্জলি দিচ্ছে সকলে মিলে। দেখি মা শীতলা মায়ের পুজোর অঞ্জলি একটু শুনি সবাই মিলে। কিন্তু সেই সঙ্গে আপনাদের সঙ্গে আমি আরেকটু বলে নিতে চাই, এই শীতলা পুজোটা বহু বছর ধরে হয়ে আসছে। আজ মন্দিরটাকে এত সুন্দর করে দেওয়া হয়েছে গ্রামবাসী সকলে মিলে যৌথ প্রচেষ্টার মাধ্যমে। এই যৌথ প্রচেষ্টার মাধ্যমে মন্দিরটা এত সুন্দর হয়ে উঠেছে। একটু একটু বিন্দু 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 করে সকলে মিলে এত সুন্দর সিন্দুর তৈরি হয়েছে। আর আমাদের গ্রামের বাসীরা সবাই খুব ভালো, প্রত্যেকেই এই পুজোটা দিন সকাল থেকে উপোস করে থাকে।
পাড়ায় কোনো বাড়িতে মাছ মাংস কিছুই হয় না, আর সঙ্গে প্রত্যেক বাড়িতে চলে পান্তা ভাত খাওয়ার রীতি। জল ঢালা ভাত, আগের দিনে ভাত জল ঢেলে রাখে, সেই জল ঢালা ভাত খেতে হয়। পাড়া ঠান্ডা রাখার জন্য, মা শীতলার জন্য এই করে রাখা হয়। পাড়ায় যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে, এই পুজো কিন্তু তখন হয় না, তাতে পিছিয়ে দেওয়া হয়। সবাই সুস্থ থাকলে, মা সবাইকে ভালো রাখলে তবেই দিনক্ষণ দেখে পুজো ঠিক করা হয়। ভাবুন তো কতটা মিল থাকলে পাড়ার মধ্যে তবে এইরকমভাবে সংগঠন করা যায়। হ্যাঁ, এই সেই পাড়া, যেই পাড়ার নাম সাপাড়াইপুর, মহেশতলা মোল্লার গেটের সাপাড়াইপুর। আর আপনারা দেখছেন এখন আমাদের বন্ধু আশিস, এই প্রতি বছর এইখানে এই পুজোতে থাকে। ও পুজোতে সকলের জন্য থাকে। এইখানে এই শরবত বিতরণ করা হচ্ছে, ওরই প্রচেষ্টায় এই বিতরণ। ওর সঙ্গে থাকে, প্লাস ক্লাবের আরও সবাই মিলেমিশে একসাথে এই করা হয়। সবার পুজো, সবার মিলিতভাবে আমাদের পুজো হয় প্রতি বছর বৈশাখ মাসে। দেখে আরও ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক দিন পর দেখছি এখানে সেই দূরে আইসক্রিমওয়ালা, সেই মন্দিরের চূড়ো প্লাস্টিকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, সেই ঢাক দুটো, পাড়ার ছোট ছোট গাড়িগুলো একটা একটা করে এগিয়ে যাচ্ছে। মন্দির চত্বর ভিড়ে জমে গেছে, প্রচুর ভিড়, অগণিত দর্শনার্থীদের ভিড়ে। সব পাড়ার বোনেরা, দিদিরা, বৌদিরা পুজো দিতে এসেছে। মা তুমি সবার ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, এই শুধু চাই, আর কিছু চাই না। মা গো মা, আমাদের সকলের কামনা এটাই একটাই। এখন সবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে, একটু শরবত খেতে হবে সবাইকে। সবাই লাইন দিয়ে শরবত খেয়ে চলেছে, একটু একটু করে সবাইকে একসাথে এখানে শরবত বিতরণ করা হচ্ছে। আর আরেকজনের কথা না বললেই না, সে হচ্ছে, একে চিনতে পারছেন, এই হচ্ছে আরাত্রিকার পিসি, আর ওই আরাত্রিকার কাকা আশিস কাকা। দূরে বসেছে আইসক্রিম, আর এই সেই আপনাদের জনপ্রিয় ও ইউটিউবার আরাত্রিকা। বাড়ি চলে এসেছি, এবার ফল টল কাটা হয়েছে, সাবু মাখা হয়েছে, সুন্দর করে সাবু মেখেছে। সব বোনেরা মিলেমিশে একসাথে ফল প্রসাদ খাওয়া হবে। আজ আর বেশিক্ষণ থাকছি না, এবার আমাদের যেতে হবে, ফল প্রসাদ খাই। আপনারা ততক্ষণ কমেন্ট লিখতে থাকুন কেমন লাগলো ভিডিওটা, এই আশায় রইলাম। বাই বাই।